স্বামীরাই তো বইয়ের বোঝা। ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছ, সব কাপড়ের দায়িত্ব নিচ্ছ, তোমার পুরো দায়িত্ব নিয়ে নিচ্ছ, আর এইগুলো নেবে না। পাল্টা জিনিস কেন? যে দিয়েছে সত্যি খুব সুন্দর দিয়েছে। তো ঘর মোছানোটা কাজ। ও কিছুই কাজ না, কিন্তু সারাদিন আমি কাজ করে যাচ্ছি, কিছুই কাজ না। তো গুড মর্নিং গাইস। আর আমার আর গুড মর্নিং, কারণ হাতে একদম পয়সা কড়ি নাই কদিন ধরে, খুব সময়টা খুব খারাপ যাচ্ছে। তো সময় খারাপ গেলে আর কি হবে, আমাকে কে আর বোঝে কেউ? কারণ গলুরে নিয়ে কোথাও বেরোনো মানে সেখানে আমার মান সম্মান আর কিছু থাকে না, কারণ কখনো ভাবে না যে আমার কাছে ক্যাশ টাকা আছে কি না। গলুরে কোথাও নিয়ে যাওয়া মানে না পকেট সব সময় মোটা করে নিয়ে বেরোতে হবে। কারণ তোমরা জানো গলুকে নিয়ে কলকাতায় গেছিলাম মায়ের কাছে পুজো দিতে, আর সেখানে গিয়ে বিভিন্ন একটু মার্কেটে ঘুরেছি, আর যেখানে সেখানে যে কোনো মার্কেটে ঢুকে যে কোনো দোকানে ঢুকে যায়, ঢুকে গিয়ে কখনো ভাবে না যে কি আছে কি না আছে, ক্যাশ নেই তো কি আছে। আমার অনলাইনে যেটুকু ছিল পুরো ফাঁকা। তো কিছু করার নেই, এখন কি আর বলবো, আমার দুঃখ তো আর কেউ বোঝে না। আর তোমাদেরকে আরও একটা কথা বলি যে গোলু এর আগে একটা সিংহাসন অর্ডার দিয়েছিল, সেই সিংহাসনটাকে আমি রিটার্ন মারছি। কারণ পয়সা দিয়ে এত টাকা দিয়ে জিনিস কিনছে, 6,500 টাকা দিয়ে কিনছিল, কিন্তু জিনিসটা ভালো আসেনি, আমি জোর করে রিটার্ন মেরেছি। আবার আরেকটা দিকে অর্ডার করছে, সেটাকেও আমি কি করছি, কালকে রাত্রেবেলা আমি রিটার্ন মারছি, মানে পরশুদিনকে রিটার্ন মারছিলাম, দেখি আজকে সকালবেলা নিয়ে গেছে, সেটা নিয়ে গোঁসা হয়েছে ম্যাডামের। আর কলকাতাতেই যে কত রকমের কত জিনিস কিনেছে সেগুলো তো তোমাদেরকে দেখায়নি, তো সেগুলো তোমাদেরকে এখন গিয়ে দেখাবো যে কত রকমের কত জিনিস কিনেছে। তাহলে এগুলো আসে কোথার থেকে, তো চলো দেখাই। এদিকে ম্যাডামের গোঁসা হয়। শোনো মাম্মাম কই, মামাম কই? গোলু কি করছো? পুজো দিচ্ছ? হ্যাঁ, তো বলছি কলকাতা থেকে কত জিনিস কিনেছো, কই জিনিসগুলো তো একবার দেখালে না, বার করলে না, ভালো এসেছে না খারাপ হয়েছে? যাও ফেরত দিয়ে আসো, সবই তো ফেরত দিয়ে দিচ্ছ, এইগুলো ফেরত দিয়ে আসো, যাও, লাগবে না। তো যেটা ভালো জিনিস অবশ্যই আমি কেন কিনে দেবো না, তোমার আমি কিনে দেই না? একটা সিংহাসন দুবার অর্ডার করলাম। হ্যাঁ ঠিক আছে, তো এগুলো খারাপ, এগুলো খারাপ হয়েছে না, খারাপ আছে না ভালো হয়েছে, একবার খুলে দেখো। কোনগুলো? এই যে কি সব কিনছো, এইগুলো লাইট মাইট, এই যে হ্যানা ত্যানা, এগুলো সব খোলো। ওইভাবে ফেলছো কেন? না ফেলিনি, ফেলবো কেন? কেন না, বার করো দেখি কি কি কিনছো। খারাপ হলে তো রিটার্ন করে আবার ভালো জিনিস আনতে হবে না, বার করো দেখি। আবার রিটার্ন করে নিয়ে না যদি ভাঙা থাকে তাহলে কি তুমি ভাঙাটা নেবা? তো আমি সেটা বলি, তো কিনেছি চোখে দেখে যে এতটা রাস্তা আনছি, এতটা পথে যদি হতেই তো পারে। মানে আজকে কলকাতায় যাবি, রিটার্ন করতে। এগুলো কি আছে? এটা ও লাইট আছে, হ্যাঁ বার করো দেখি। দেখে নিয়ে ভালো করে দেখে নিয়ে, কোনো খুঁত না থাকলেও রিটার্ন করে দিতে পারছি, অসুবিধা নেই, টাকাটা আবার রিটার্ন চলে আসবে। দেখি বার করো। তোমাদের কখনো তোমরা বোঝার চেষ্টা করো না, খালি সবসময় আমার ওপর তেজ দেখাও। আর রাস্তায় বেরোলেই যে কিনতে হবে এরকম তো কোনো মানে নেই। হ্যাঁ, রাস্তায় বেরিয়েছি, কলকাতায় নিয়ে গেছো, একটা এত সুন্দর সুন্দর জিনিস দেখছি, কিনবো না? আর যদি আমার কাছে পয়সা নাই থাকতো একান্ত, তখন তুমি কি করতা? কি করতা? পয়সা ছিল বলেই কিনেছি। আরে এই পয়সাটাই মনে, এই পয়সাটাই মনে করো না তোমার পয়সা, তাহলে কিন্তু তুমি কিনতে পারতা। তো কিনতাম না, আমি কিনি না নাকি? তোমার তো কত টাকা কত দিকে লুকানো আছে, সেগুলো বার করে দেখি কি করে কিনতে পারো। তার মানে আমি আমার পয়সায় কিছুই কিনি না সংসারের জন্য। যাই হোক দেখি, এটা কিন্তু সোনামায়ের জন্য, সোনামা পছন্দ করেছে, সোনামা বলছিল আমায় কিনে দাও, তাই জন্য এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, সোনামা একটা বায়না করছে, ঠিক আছে। এই যে এরকম লাইট ঝোলানো থাকবে এরকম। আচ্ছা, তবে এই সব জিনিস আমাদের এই ঘরের জন্য নয়। আচ্ছা, ওইটা হচ্ছে লাইটের মার্কেট, লাইটের মার্কেট থেকে এগুলো একটু কমে পাওয়া গেছে। আচ্ছা, আর কি কি নিয়ে এসছো দেখি, দেখো। আর ওই লাইটের মার্কেটে একটু দাম দর করে জিনিস নিলে, ওরে ভাই এ তো অনেক ভার। দাঁড়াও, ওইগুলো নিয়ে ওরকম ভাবে ধরো না, বার করো দেখি, খোলো। তো তোমাদেরকে খালি বলি কি হারে কত জিনিস কিনেছে, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মানে বলবো কি, এতেও এনাদের মন ভরে না, আর রাস্তায় বেরোলে কখনো ভাবে না যে আমার কাছে আছে কি না। তার মানে বুঝতে পারছো কতটা পকেট মোটা করে বেরোতে হয়, না হলে যখন যেখানে সেখানে মান সম্মানের ফেলে দেবে, জিনিস নিয়ে চলে যাবে, অথচ টাকাটা তো আমাকে পে করতে হয়। হ্যাঁ কি কাজ করতে করতে তোকে দেখাচ্ছি, তুই রিটার্ন করবি বলে। হ্যাঁ নাও, রিটার্ন করতে হবে না? হ্যাঁ নাও, মানে রিটার্নই করবি? না না, রিটার্ন করবো কেন, এর জন্য রিটার্ন করবো, এই যে কাছে সকাল থেকে ফোন দিয়ে পাচ্ছিস, রিটার্ন করবি না? রিটার্ন করবো কেন, রিটার্ন করার জন্য কি আনা হয়েছে এখানে?
তাতে কি খুশি না খুশি না? এত জিনিস কিনছি আর একটা সিংহাসন রিটার্ন করছি বলে এরকম করছো? সিংহাসন তুই বানিয়ে দিবি। হ্যাঁ আমি বানাই দেবো, তুই আমি বানাই দেবো। ওইদিকে খোলা এই হ্যাচাক লাইট কি কোন কাজে? এই দুটো রিল বানানোর জন্য এই আমার হ্যাচাক লাইট কিনতে হয়? আমি রিলস বানাই যে, তুই কি করিস 600-700 টাকা করে তুই ভাড়া দিয়ে নিয়ে আসিস। তাহলে আমি তোর যেটা সুবিধা করে দিলাম যে 600-700 টাকা লাগবে না, একেবারে কিনে নি। এবার তুমি ভাড়া দেবে। সেদিন রিলস বানাচ্ছিলাম আর তোকে তো বলছিলাম যে আমার একটা লাইট কিনে দে, লাইট কিনে দে। এই যে এই দুটো হচ্ছে কালারিং, এই দুটো কালারিং তো। হ্যাঁ এই দুটো কালারিং আর এটা ওয়াম কালার। আচ্ছা ওরে বাবা রে, এবার খুশি? খুশি তো? আমি এটা একবার বলো কি হ্যাঁ কি না, না বলো। এখন কিছু বলবো না। আমি দেখতে চাই তুই কত রকম ফোন দেবে তো আবার রিটার্ন করার চেষ্টা আমি বলতে চাইছি খুশি যদি না থাকে সেটাও বলো, আমি আবার তাহলে আরো নিয়ে আসবো। কি আছে? কালারটা আচ্ছা এটা কি ভালোটা কিনে দিয়েছিস আমাকে? আমি কখনো কোনো জিনিস খারাপ কিনে না তোমার মতন অনলাইনে। অনলাইনে আমি তো ওই যে সিংহাসন ভাঙা চোরা মোড়া, কোনো ঢগ নাই, কোনো নাই। হ্যাঁ ওইসব জিনিস কিনে কি ছাতা হয়? এই লাইটগুলো সব সেট করে দেবে। আচ্ছা আর কি কিনছো? এই যে এই ঘটি বাটি এগুলো কিনছো? এগুলো ঘটি না, এগুলো হচ্ছে সিংহাসন যেটা নতুন বানাবি। হ্যাঁ কিনেছিলাম এতদিন, এটা এতদিন বলছিলাম কিনেছি। এই যে এটা হচ্ছে এই প্রদীপ মানে মোমবাতি দেওয়ার। আচ্ছা দুটো সিংহাসনের দুটো পাশে এরকম দেখ। হ্যাঁ কেমন লাগে বল? হ্যাঁ ঠিক আছে, মন দিয়ে বল। ভালো, হ্যাঁ ভালো, মন দিয়েই বললাম। ও আর আর এই যে এইগুলো কি কিনেছো? এগুলো একটা জিনিসও যদি বলিস যে আমি বেকার কিনেছি তাহলে আমি মেনে নেবো। ডিকশনারি, যেটা হচ্ছে আমরা তো মূর্খ, আমরা তো পটর পটর করে ইংলিশ পারি না। তো এটা সোনা মায়ের জন্য, আমার জন্য, তোর জন্য, সবার জন্য এই বই। আমার জন্য কি? আমি কি কথা বলতে পারি না? তুই কথা বলতে পারিস না, তোকে শেখাতে হবে। ভুলভাল বলিস, জার্নিং বলিস। হ্যাঁ জার্নিং বলিস। তো জার্নিং বলছি তো কি হচ্ছে? জার্নিং বলে না, আমার ভাষা সবাই বোঝে, তুমি খালি বোঝো না। জার্নিং থেকে জার্নিটা যাতে আসে তার জন্যই কিন্তু তুমি আমার কাছে 14 বছর আছে নামেই, কিন্তু আমারে তুমি চেনো না। আমাকে চিনতে হবে। বুঝছো? আমার জেঠিমাদার কথা বললে তুমি তো বুঝবাই না। বুঝি না। তাহলে আমি যে আছি আমি কিন্তু তুই সব বলতো, বুঝি। তুই যে বলছিলি কলেজ স্ট্রিট থেকে খাতা নিয়ে যাবে, তুই বলতে এতগুলো খাতা ক টাকা নিল? 250 টাকা নিয়েছে। 250 টাকায় এই মোটা মোটা খাতা, এই মোটা মোটা খাতা তুই এখানে পাবি? তুই এটার দামই 100 টাকা নেবে, একটার দাম। বই আনতে কষ্ট হয়নি? হ্যাঁ বই আনতে কষ্ট হয়নি? বই আনতে কষ্ট হয়ে গেছে তো? কষ্ট হয়নি? কি গতরে পোকা ধরে গেছে, ভেঙে পড়ে গেছে? তুমি তো বই আনতে পারতা, তুমি বলে না কেন? তুমি কে জন্য বলে না? তুমি আমার উপর দিয়ে দিলে কেন? স্বামীরাই তো বইয়ের বোঝা। হাত কাপড়ের দায়িত্ব নিচ্ছ, সব কাপড়ের দায়িত্ব নিচ্ছ, তোমার পুরো দায়িত্ব নিয়ে নিচ্ছ, আর এইগুলো নেবে না? স্বীকার করলে না। দায়িত্ব কাকে বলে আগে শেখো, তারপরে মুখ ফুটে বলবে যে আমি তোমার সব কিছু দায়িত্ব নিলাম। এই কথাটা আমি 14 বছরে আমি শুনতে চাচ্ছিলাম। এই কথাটাই আমি তোমার কাছে 14 বছর শুনতে চাচ্ছিলাম যে একটা তুমি মেয়েকে শুধু বাড়িতে নিয়ে আসলেই হয় না। আর এই একটা শাড়ি কিনেছি, আমি এই কথাটা 14 বছরে শুনতে চাচ্ছিলাম যে আমাদের মেয়েদের বোঝারা ছেলেরা নেয়। ঠিক আছে, এই কথাটা এতদিন পরে যে বলছো না। আমি শাড়ি পরলে বলবি না আমাকে ভালো লাগছে, কেন আমি এগুলো জোর জবরদস্তি করে কিনি? কারণ এই এতদিন পরে না আমার বুকটা একটুখানি শান্তি হয়েছে যে আমি তোমার খাওয়াই পড়াই দেই। এই তো এই কটাই জিনিস, আর এটা নিয়েছি, এই কটাই জিনিস নিয়েছি। তারপরেও বলছিস আমি কত কিছু নিয়ে নিয়েছি। এই যে জগন্নাথ বলরাম ছোট্টই নিয়েছি। ও ভালো, যেহেতু কৃষ্ণ রাখবো তার পাশে রাখবো। আচ্ছা এইটা কি কিনছো? এটা ওটা একটা দিদি ভাই ও দাদা ভাই ওটা গিফট পাঠিয়েছে। এটা বার করে দেখি। কেন তুই দেখিসনি নাকি? এটা সেদিনকে দেখছিলাম, আরেকবার দেখি। অনেক সুন্দর হয়েছে এটা জিনিসটা, আমার তো ভালো লাগছে। সুন্দর লাগবে। গিফট সুন্দর নয়, জিনিসটা আমি কিনতাম দেখতি একেবারে সব আকাশ পাতাল এক হয়ে গেছে। ভালো জিনিসের তুমি কত দিতে পারবে না। তুমি এরকম জিনিস কখনোই কেনো না, তুমি উল্টো পাল্টা জিনিস কেনো। যে দিয়েছে সত্যি খুব সুন্দর দিয়েছে, যে দিয়েছে খুব সুন্দর দিয়েছে। সুন্দর দিয়েছে কই? তারে তো দুটো কথা বললে এটা না। আমাকে জল খাওয়ার জন্য দিয়েছে। হ্যাঁ তোমারই তো দেবে। জল কম খাই তো, এই জন্য জানে যে আমার জলের জন্য অনেক প্রবলেম, এই জন্য জল খাওয়ার জন্য দেয়নি, ওটা ফলের রস ফসের জন্য। ফলের রস কে খাবে? আমি তো ফলের রস খাই না, আর ফলের রস খাওয়া উচিত না। সবসময় গোটা ফল চিবিয়ে খাওয়া উচিত, আর রস মুখে করে খাওয়া উচিত। আচ্ছা জল খাওয়ার জন্য তো জলই খাবে। এটা জল খাওয়ার জন্য, জুস ফুস কেউ খায়। যত্ন করে রেখো, অনেক ভালোবাসার জিনিস। অবশ্যই যত্ন করে রাখবো না? তোমাকে 14 বছর ধরে যত্ন করে রেখে দিয়েছি। 14 বছর তুমি আমারে যত্ন করছো না আমি যত্ন করছি? আমি তোকে যত্ন করেছি। সোনা মা যে কি জিজ্ঞাসা করছে উত্তর দিচ্ছ একটা। কি বাবা? হ্যাঁ যাও। টয়লেট যাবা তাও জিজ্ঞাসা করতে হবে মা? অবশ্যই। আর মা যদি বলে না টয়লেট যাবে না তাহলে তুমি যাবে না? একটু পরে যাবে, আমি বুঝবো তো। কি
মা যদি টয়লেট যদি বলে যাবে না তাহলে যাবে না? বাহ, বুঝেছিস? এটা হচ্ছে আমার শিক্ষা, এটা হচ্ছে আমার শিক্ষা। ভালো। আর এই কুক্ষণে দুটো কিনেছি। ও এই কটা জিনিস? এই কটা জিনিস কিনেছি, তাই তুই হাই হাই করে মরছিস। হাই এই কটা জিনিস কলকাতায় কি এই কটা জিনিস কেনে কেউ? হ্যাঁ, এই কটা কিনেছি। তুই বলছিস তোর নাকি আমি টাকা ধ্বংস করে দিই। না, এটা তো ঠিক না। এটা ঠিক না, তাহলে তুই বল। এটা ঠিক না। তাও দেখ, একটা দেখ, আমি শুধু একটা ভালোবাসি, শুধু একটা শাড়ি কিনেছি। হ্যাঁ, হ্যাঁ, আর দেখ আমি এগুলো সব আমার দরকারের। ও, আর তাই তো। রিলস বানানোর একটু শখ। হ্যাঁ তাই। আর কলকাতায় গেছে মানে কলকাতা তো আর মানে একটুখানি না, অনেক কিছু। এই তো এই তো আরো একটা কি? বছর হচ্ছে মানে একটু করে কলকাতা নিয়ে যাচ্ছিস। হ্যাঁ, কলকাতার মেয়ে হয়ে কলকাতার কিছুই চিনি না। না সেটা ঠিক কথা। তুই লাইট মার্কেটে গেছিস, লাইট যদি একটু না কিনি তাহলে আমি লোককে বলবো কি করে কি গেলাম কি কিনলাম। হ্যাঁ তাই তো। ফেরার টাইমে এরকম করে যে নিয়ে এসেছি, ওটাই তো লোকে বাবা কলকাতায় কত কিছু কিনে নিয়ে এসেছে। এটাই তো ভালো লাগে, এটা মনে আনন্দ লাগে যে কলকাতায় আর এসেছি। ইনকাম করার সময় হাত তো এরকম একটু দেখালে ভালো হয় না যে আমি এত টাকা ইনকাম করি, বলো? তাহলে বল, আমি ইনকাম করতে বেরোচ্ছি, বেরোতেও তো দিস না। বেরোতে দে তাহলে কাজ কি করি। করবে তুমি? তোমার কেটা কাজে নেবে? লোকের বাড়ি দেখ বাসন এরা মাজবা? কাজে নাই। লোকের বাড়ি বাসন মাজবো, মাজো। কেন লোকের বাড়ি বাসন মাজতে তাহলে? যাবো? বাসন মাজাটাও শিখতে আমার হবে। বাবা আমাকে জন্ম দিয়েছে কি বাসন মাজাটা কিন্তু খারাপ না। বাসন যারা খারাপ মাজে আমি অনেক বলিনি। কষ্ট করেই খারাপ আমি মাজে, বলিনি। অনেক কষ্ট করে রুজি। অবশ্যই। তুমি সেটাও পারো না। তুমি আমার ঘরের বাসন মাজতে পারছো না, তুমি অপরের বাড়ির বাসনটা কে মাজবা? তুমি কর। এই জন্যই তোকে জুতো দিয়ে পিটাতে হয়। তুমি আমার বাড়িরই বাসন মাজতে পারো আজকে না। 4টে বছর ধরে তুই কাজের লোক রেখেছিস বলে ভাবিস মনে হয় যে আমি এতদিন 10 বছর ধরে যে আমি মেজে মেজে তোদেরকে খাবিয়েছি, আমি রান্না করে করে খাবিয়েছি। কোন কালে একটু ঠেকাই করছিল বলে তুমি সেই কথাটা এখন 10 বছরটা কোন কাল? আর 4 বছর ধরে লোক রেখেছিস, সেটা হয়ে যাচ্ছে অনেক বছর ধরে কাজ রাখে। বল 10 বছরটা যে আমি করেছি না, এটা তোর কোনো গায়ে লাগছে না। আচ্ছা। 4 বছর ধরে লোক রেখেছিস, এটা তুই খুব বুঝতে আমার পারছিস। ঘরের লোক কই? হ্যাঁ? আমার ঘরের লোক কই? দুটো বাসন আমি আর তুমি তো খাই। ও দুটো বাসন লাগে না? হ্যাঁ, হ্যাঁ। দুটো বাসন? আমার বাড়ির তো দুটো বাসন, তাতেও তোমার এত দুটো কষ্ট বাসন? হয়ে যায়? এক গামলা করে বাসন মাজি, এক দুটো গামলা বাসন হয় কেন? যে মাঝে তাহলে তাকে ডেকে নিয়ে আয় একবার। নাও, কোন পীড়িত তোমারে ফোন করছে? এই আমার ফোন করে কাস্টমার। হ্যাঁ, আমি দেখলেই তো কাস্টমার। আমি দেখলে কাস্টমার, আমি জানলে কাস্টমার। সারাদিন ওই ছাতার মধ্যেই তো তোমার মাথা থাকে। আর আমি কাজ করি না? এই ঠিক আছে। এখন এতক্ষণ তো দেখ ঠাকুরের জায়গা পুরো গুছিয়ে পরিষ্কার তোমার তো করতে এই কি আর রে? তোমার এছাড়া আর কি কাজ বাড়িতে? ঠাকুরের ওই কাজ কাজটা করলে তুই করো। এরকম কেন করিস রে পাপিষ্টা? তুমি কাজটা করো কই? কি করো তুমি? কি করো? ওই তো দুটো মাঝে রান্না করো সকালবেলা। ওই সব তো বাসন তো সবই তো করতে যায়, তুমি করো কি? দুটো বাসন মেজে ঘর মুছে দিয়ে যায়, এটা কাজ হয়ে গেল? তা আর কি আর করো? আমার সকাল থেকে কোনো কাজ তো চোখে পড়ে না। কি করো? ওই তো সোনামার একটুখানি পড়তে বসাও, এটা তোমার কাজ। একটুখানি করতে হবে। মারে নাই দুটো খাতি দাও। ও আচ্ছা, আর কি করো? আর কি করি? আর কি করো? আর কি করি পাখিগুলো নাই, এই যে দুটো পাখি পুষছে, ওইগুলো নিয়ে তুমি দুটো খাবার দিলে, দেখলে আচ্ছা। মাঝে সাথে আমি অর্ধেক দিন খাওয়াই দিই। আচ্ছা, তো জামা যেগুলো পরিস ওগুলো? তো ওই তো ওইটুকু তো জামা কাপড় সবাই কাছে, সবগুলি কাছে। আচ্ছা, আর রান্নাটা? রান্না তো তোমার করতেই হবে, তুমি তো। আচ্ছা, তোর মাকে চান করানো খাওয়ানো সব? তো আমি তো ওইটা তো বললাম, তো ওটা তুমি থাকো, ওইটুকুনি করতে হবে না, ওটা কাজ। ও আচ্ছা, আর ঘর গুছানো? তো ঘর গোছানোটা কাজ। ও কিছুই কাজ না, কিন্তু সারাদিন আমি কাজ করে যাচ্ছি, কিছুই কাজ না। তুমি যদি এখন যদি বলো আমি ওইটা কাজ, তা আমি কি বলবো বলো? ওইটা সারাদিন কাজ যদি না বল? বলো, তুমি তো বলছো সারাদিন কাজ করে যাই, তা তুমি যদি বলো সারাদিন কাজ করে যাই, তা আমি আর কি বলবো? কাজটা কই আমি তো দেখতেই পাচ্ছি না। তুই দেখতে পারবি, তুই তো কানা। আর দেখ, তুই তো কানা, চোখে আমার কাজটা তোর চোখেই পড়বে না। দুটো বাসন মাজা, ঘর পোছা, ওটাই তো চোখে পড়ছে। তাহলে ছাড়িয়ে দে, সেটাও করি। তাহলে যদি তোর চোখে পড়ে আমি কাজ করছি। ওই তো দুপুরবেলা হবে, চান করে একটুক্ষণ পুজো দেওয়া, তো ওটা কাজ হলো? কাজ নাকি পুজো দেওয়াটা? কোনো কাজ নাকি? পুজো দেওয়াটা কাজ? কোনো কাজ নাকি? ওখানে টাইম লাগে নাকি? পুজো দেওয়াটা কাজ? টাইম লাগে নাকি? এগুলো পরিষ্কার করতে, এগুলো গুছিয়ে গাছিয়ে ঠাকুর বাকুর পরিষ্কার করতে, এখন ঠাকুরের বাসন মাজতে বসবো, এগুলো কাজ নাকি? ঠাকুরের বাসন মাজাটা কাজ হয়ে গেল? এগুলো একদমই কাজ না, এগুলো টাইমই লাগে না, এগুলোর 1 সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ড এইভাবেই ঢুকিয়ে দেবো, এটো থালা দিয়ে দিয়ে দেবো। এগুলো কেন এটা তাহলে দেবে মাছ, বা ওইটা মাছ দিয়ে আবার কাজ নেই, ও তো 2 মিনিট লাগে না। ও 2 মিনিট লাগে না? মাছ মাছ হ্যাঁ? মাছ কেন দেখ, মাছ 5 মিনিট লাগে মাছ? ঘরে ঘরে মাছ? ঘরের মায়ের কাজ আমি করবো, বেটা চালে করতে হবে। তাহলে
মাইয়া ছেলেদের যেমন ঘরের কাজ, বেটা ছেলেদের সমান ইনকাম করে আনা কাজ, দায়িত্ব পালন করাটা কাজ। সেই দায়িত্বটা তুই ভালো করে আর ইনকাম কর। আর তো আমার দায়িত্ব হচ্ছে সংসার সামলানো, মেয়ে সামলানো, তোর মাকে সামলানো, তোকে টাইমে খেতে দেওয়া, তোর মাকে টাইমে খেতে দেওয়া, তোর মেয়েকে দেখা, এগুলো তো এগুলো আমি সুন্দরভাবে করছি। অনলাইনে জিনিস কেনা, এগুলো সংসারেরই জিনিস। একটা মেয়ে সংসারের প্রত্যেকটা জিনিস টুকটুক করে গুছায়। ঠিক আছে, আমি ছেলে কখনো গুছায় না। আমি কিছু বলছি না, অনেক কিছুই বলছিস। কি বলছি? অনেক কিছু বলছিস। আমার তুমি চাকর দাও, কবার দাও? দুবারের বেশি তিনবার চাইলে দাও। তুই করিস, তার বলে কথা শোনাস কেন? করবি না, করবি না। দুবারের বেশি তিনবার চা দাও। করবি না, আমি করে দেবো। তুই তো লুলা, ভগবান তো তোকে ল্যাংড়া লুলা পঙ্গু পাঠিয়েছে। আমার কোথায় পঙ্গু পাঠাইছে দেখছো? তুই তো পঙ্গুই। আমি কাজ করি না। তুই আবার কাজ ভাগাভাগি করিস, তো পঙ্গু। যাক, মেয়েটাকে জীবনে পড়তে বসে আর সকালবেলা উঠে তো ওইটাও আমারে করতে হবে। কদিন চান করাস মুখে বলে বলে? তো ওইটাও আমারে করতে হবে না, তুই কেন করবি? তোর মায়ের দায়িত্ব তো আমার, আমি বাড়ির বউ না, আমার দায়িত্ব। তোর কোনো দায়িত্ব নেই, তোর মা, তোর কোনো দায়িত্ব নেই। ওটাও আমার করতে হবে? না না, একদমই না। আমার 5টায় টাইম হয়, তুমি 5টায় চান করাই। তুমি এবাড়ির বউ। হ্যাঁ। তুমি এবাড়ির বউ গো কি তুই কয়? এখানে কি ইসে করতে রয়েছিস? বউ গো কি কয়? মা লক্ষ্মী কয়। হ্যাঁ। তুমি মা লক্ষ্মীর মতন আচরণ করো, বাড়ির কাজকর্মগুলো ঠিকঠাক করে করবা, হ্যাঁ। স্বামীর যত্ন নেবা। যত্ন মানে কি বলতে চাইছিস? যত্ন মানে কি? যত্ন মানে তোর পায়ের মধ্যে তেল মাখাবো না? না, টাইমে খাতি দেবা, টাইমে রান্না করবা, এত টাইমে রকম ঘর তো পদ নিয়ে আসিস, এত রকম পদ কুটে বাটে একা হাতে রান্না করতে সময় লাগে না? সকলের বাড়িতেই করতে হয়। সকলের বাড়িতে করে, সকলেই করে, সকলের বউরাই কাজ করে, আর সকলের ভাতারগুলোই বলে আরে মুখ না, আর কথা বলা যাবে না। তাহলে বলবি না আমার সাথে তর্ক করতে আসবি না। সকালবেলা আমার ভালো লাগে তর্ক করতে আসবি না। এত চোপা আমার ভালো লাগে কিসের চোপা? তুই যেরকম কথা বলবি সেরকম শুনবি। তুমি চেল্লাচ্ছ কের জন্য? আমি কি তোমার সাথে চেল্লাই কথা বলছি? তুমি চিল্লায় না, তুমি হচ্ছে মিনি বিড়াল, মিনি হারামি। তুমি আরে মিনি হারামি, আমি বুঝছো? তোমাকে তুমি মিনি চেল্লাই কথা বললাম? বলো। আমি তো তোমার মতন চোর নই। তোমার গলার আওয়াজে ওই দেখো পেছনে তো ওইটা উপরতে পড়ে গেল, ওটা জ্বালাই পড়ে গেল, ঝমঝম ওটা ঝমঝম জ্বালাই করে পড়ে গেল। আওয়াজ ঠাকুরের হচ্ছে। সামনেই বলছি, জ্বালাই পড়ে গেল। ঝমঝম ভগবান তোকে একদিন ঝমঝম তোর করে বিচার আওয়াজ ঠিক হচ্ছে। করবে। ভগবান ঠিক একদিন তোর না নরকে ঠাই হবে না, তোর নরক থেকে লাথি মেরে দাঁড়াবে তোর। তোমার সাথে আমি চোপা করে পারবো না। একদম আমি তো এই জন্য তোর হাত থেকে বাঁচতে পারলে বাঁচি। না, সারাদিন খাবার সময় আসলে দেবা, দুটো তো দেবা, না দিবে না দেবা। তো এই হয়েছে গোলুর কীর্তি, ঠিক আছে? তো মাঝে মাঝে আমি আসি, আর ওকে এইটুখানি না বললে না আর ভালো লাগে না, মনে শান্তি পাচ্ছি না, তাই আজকে বলতে বাধ্য হলাম। আর তোমরা দেখেছো গোলু কলকাতায় গিয়ে কিচ্ছু কেনেনি, কিন্তু পকেটটা আমার মোটা যদি না করে নিয়ে যাই তাহলে কি পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেটা তো বুঝতেই পারছো। তো চলো।